দর্শক, বর্তমানে ব্যাংকিংয়ের এই প্যান্ডামিক অবস্থায় আপনারা যদি ব্যাংকের পরিবর্তে পোস্ট অফিসে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকার জন্য আপনারা মান্থলি কত টাকা মুনাফা পাবেন এবং এই মুনাফাটি আপনারা কয় মাস পর পর উত্তোলন করতে পারবেন এবং পোস্ট অফিসে এই টাকা রাখার জন্য আপনাদেরকে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা পোস্ট অফিসে বিনিয়োগ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পোস্ট অফিসে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে আপনারা মেয়াদকাল পাবেন দুইটা। একটা হচ্ছে 3 বছর, যেখানে তারা মুনাফা প্রদান করছে 11.04%, এবং দ্বিতীয়টা হচ্ছে 5 বছর মেয়াদি, যেখানে মুনাফা প্রদান করছে 11.28% হারে। 3 বছর এবং 5 বছর মেয়াদি যে স্কিমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কিমের মুনাফাটি আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করতে পারবেন। সো এখন আপনারা যদি পোস্ট অফিসে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন 3 বছরের জন্য, সেই ক্ষেত্রে 11.04% হারে মুনাফা হিসাব করে 3 মাস পর আপনি মুনাফা পাবেন 2622 টাকা। এবং আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছর মেয়াদি বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনি 3 মাস পর মুনাফা উত্তোলন করতে পারবেন 1 লক্ষ টাকার জন্য 2679 টাকা। এবং আপনি যদি 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন 3 বছরের জন্য, সেই ক্ষেত্রে 11.04% হারে মুনাফা হিসাব করে আপনি 3 মাস পর উত্তোলন করতে পারবেন 5244 টাকা। এবং 5 বছরের জন্য করলে আপনি উত্তোলন করতে পারবেন 5358 টাকা। দর্শক, আপনারা প্রতি লাখ টাকার জন্য যে মুনাফার ফিগারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 5% ব্যাট কর্তন করে আপনি নিট যে টাকাটি প্রাপ্য হবেন, সেই টাকাটি আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। অর্থাৎ এখান থেকে আপনাদের কোনো ধরনের ব্যাট কর্তন করা হবে না। পোস্ট অফিসে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি চালু করতে হলে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে, নর্মালি আমানতকারীর এনআইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি ছবি, নমিনির 2 কপি ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, জাস্ট এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনার পোস্ট অফিসের যে কোনো ব্রাঞ্চ। কিন্তু বর্তমানে অনেকেই আমাকে কমেন্টস করছেন যে আসলে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট স্কিমটি অর্থাৎ মেয়াদি হিসাবটি নাকি বর্তমানে চালু নেই। সো এটি হচ্ছে আপনার যদি অত্যন্ত গ্রাম অঞ্চলে কোনো ব্রাঞ্চ থেকে থাকে, সেই ক্ষেত্রে তাদের কাছে এই অ্যাকাউন্টটি করতে গেলে তারা বিভিন্ন অজুহাত কিন্তু আপনাদেরকে দেখাবে। সো আপনারা অবশ্যই যদি সম্ভব হয় আপনাদের উপজেলা লেভেলে অথবা আপনার যদি জেলা পর্যায়ে কোনো ব্রাঞ্চে যেতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেটার হবে। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।